আগস্টের প্রথম সপ্তাহে ঘোষণা আসতে পারে জাতীয় নির্বাচনের দিনক্ষণের, যা গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে প্রধান উপদেষ্টা ভাষণের মাধ্যমে এই ঘোষণা দিতে পারেন। সরকারের একাধিক সূত্র থেকে এমন তথ্য নিশ্চিত হওয়া গেছে। এমন প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, নির্বাচনের দিনক্ষণ কোন মাস হতে পারে, ফেব্রুয়ারি নাকি এপ্রিল? এছাড়া 5 আগস্টের মধ্যে জুলাই সনদও ঘোষণা করা হতে পারে। জুলাই সনদ নিয়ে এরই মধ্যে জাতীয় ঐক্যমত্য কমিশন একটি খসড়া তৈরি করেছে এবং দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার আলোচনা 31 জুলাইয়ের মধ্যে শেষ করবে। এ বিষয়ে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াদ জানান, 28 জুলাইয়ের মধ্যে সনদের খসড়া দলগুলোকে পাঠানো হবে। আলোচনার একটি দিন নির্ধারণ করে সই প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ 5 আগস্টের মধ্যে ঘোষণা করা হবে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এদিকে জানা গেছে, সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে ফেব্রুয়ারিতে ভোট আয়োজনের কাজ শুরু করতে অনুরোধ করা হবে। এই সংক্রান্ত বার্তা আগস্টের প্রথম সপ্তাহে ইসির কাছে পৌঁছাবে। নির্বাচনের সময়সীমা ঘোষণাকে বিএনপি ইতিবাচকভাবে দেখছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধান উপদেষ্টা 2-4 দিনের মধ্যে যদি নির্বাচনের সময়সীমা ঘোষণা করেন খুশি হব, কারণ এটাই তো আমাদের দাবি। এই বিষয়ে জামাত নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, নির্বাচনের তারিখ নির্ধারণ করার আগে সংস্কার ও গণহত্যার বিচার দৃশ্যমান হওয়া জরুরি। তা না করে এখনই তারিখ ঘোষণা করা হলে সেটা হবে জুলাইয়ের চেতনাকে উপেক্ষা এবং এক ধরনের অপরিপক্কতা। আর এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, আগামী 4-5 দিনের মধ্যে যদি জুলাই সনদ চূড়ান্ত হয় তাহলে নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে আমাদের আপত্তি থাকবে না। সবুজ আলম, ইত্তেফাক।